Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 22শে ডিসেম্বর। আজ খ্রিস্ট মণ্ডলে সাতই ফ্রান্সিস জেভিয়ার কাবরিনের স্মরণ দিবস পালন করছে। সাতই ফ্রান্সিস জেভিয়ার কাবরিনি অবশ্যই এমন একজন সাধ্বী যাকে সমস্ত ক্যাথলিক নারীগণ আজ অনুসরণ করতে পারেন। খ্রিস্টের দেহরূপ মণ্ডলের বিস্তার কাজে তিনি বিশেষ অবদান ও ভূমিকা রেখেছেন। সংযুক্ত আমেরিকার মধ্যে তিনি হলেন রোমান ক্যাথলিক চার্চ স্বীকৃত প্রথম সাধ্বী। 1850 খ্রিস্টাব্দের 15 জুলাই ইটালির লোমবার্ডিতে তার জন্ম। 13 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় বোন রোজ ও তার ভাইয়ের জীবন বৃত্তান্ত অনুসরণ করে তিনিও একজন শিক্ষিকা হিসাবে প্রশিক্ষণ নেন। একজন কিশোরী বালিকা বয়স থেকে অব্যাহতভাবে বলতে থাকেন যে তিনি একজন মিশনারি হবেন। কিন্তু মিশনারি হওয়ার জন্য তার পর্যাপ্ত স্বাস্থ্য ছিল না। যারা তাকে শিক্ষা দিতেন তারা এই বিষয়ে অনুমোদন দিতেন না। তাই কিছু সময়ের জন্য তিনি মিশনারি হওয়ার চিন্তা মাথা থেকে বাদ দেন এবং সরকারি স্কুলে পড়াতে থাকেন। কিন্তু মিশনারি হওয়ার ভাবনা তিনি মাথা থেকে সরাতে পারেননি, যে কারণে তিনি অন্য একটি ধর্ম সম্প্রদায়ে যোগাযোগ করেন। কিন্তু তারাও তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। পরে মনসিনিয়র শেরবাতি এই যুবতী শিক্ষিকাকে নিজের কাজের একজন সহকারী হিসেবে গ্রহণ করেন। মনসিনিয়র শেরবাতির একটি ছোট অনাথ প্রকল্প ছিল। অনাথ আশ্রমটি ভালোভাবে পরিচালিত হচ্ছিল না। আন্তোনিয়া তন্দিনি আরো 2 জন সহ শুরু থেকে এই আশ্রমের পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন খামখেয়ালি পূর্ণ। তাকে এই আশায় ধর্মীয় পোশাক পরিয়ে দেওয়া হলো যে তিনি তার হিংসাত্মক আচরণ পরিহার করবেন। তথাকথিত এই সিস্টার পুনরুত্থান পর্বের সময় তার যে দায়িত্ব তা সম্পাদনেও চরমভাবে অবহেলা করেন। তার ব্যক্তিগত আনন্দ ফুর্তির জন্য প্রতিষ্ঠানের প্রচুর অর্থ ব্যয় করতেন এবং তার এক ভাইপোর প্রতিষ্ঠানেও এই আশ্রমের প্রচুর টাকা যেত। মনসিনিয়র শেরবাতি ফ্রান্সিস জেভিয়ারকে এই অনাথ আশ্রমে গিয়ে আশ্রমের বর্তমান অবস্থার ক্ষতি পুষিয়ে নিয়ে পরিস্থিতির কতটা উন্নতি করতে পারেন সেই বিষয়ে রাজি করান। তখন তার বয়স হয়েছিল 24 বছর। তিনি সেই সম্প্রদায়ের একজন সদস্য হন এবং নিজের চোখে তন্দিনির হাতে অর্থের অপচয় দেখে কষ্ট পান। তিনি এই সমাজের নতুন আশা অন্যদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। 1877 খ্রিস্টাব্দে তিনি তার প্রথম ব্রত গ্রহণ করেন। আন্তোনিও তন্দিনির আশ্রমটি পরিচালনায় খামখেয়ালিপনা ও নানা সমস্যার সৃষ্টি করার কারণে অবশেষে অনাথ আশ্রমটি বন্ধ হয়ে যায়। তিনি সম্প্রদায় ছেড়ে চলে যান। ফ্রান্সিস এবং অন্য বাকি সদস্যগণ
নিজেদের থাকার জন্য একটি জায়গা খুঁজতে লাগলেন। তাদের সম্প্রদায়ের কোনো নাম ছিল না এবং তাদের নিজস্ব কোনো সংবিধান ছিল না, কিন্তু তারা তাদের পুরনো পোশাকই পরতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই তারা তাদের এই সম্প্রদায়ের জন্য একটি নাম ঠিক করেন। নামটি হলো পবিত্র হৃদয়ের মিশনারি সিস্টার সম্প্রদায়। অনেক ঘাত প্রতিঘাতের পর 1887 খ্রিস্টাব্দে তারা পোপের অনুমোদন লাভ করেন। ফ্রান্সিস কাবরিনির সময় আমেরিকাতে অনেক লোক অভিবাসী হিসেবে আসতে থাকেন। ইতালি থেকে আসা অভিবাসীদের ধর্মীয় ও সামাজিক অবস্থার কারণে ক্যাথলিক মণ্ডলীর বিশেষ মনোযোগ ছিল। ইতালিতে বিশপ স্কালাব্রিনি পুরো অবস্থার উপর পর্যালোচনা করেন এবং পুরো বিষয়টা ফ্রান্সিস কাবরিনিকে অবগত করান এবং সেখানকার ইটালিয়ানদের দেখাশোনা করার জন্য আমেরিকা যাওয়ার জন্য তাকে মিনতি জানান। কিন্তু ফ্রান্সিসের ইচ্ছা ছিল চীন দেশে গিয়ে প্রচার কাজ চালানোর, কিন্তু বিশপ তাকে আমেরিকাতে যাওয়ার উপর গুরুত্ব দেন। পোপ ত্রয়োদশ লিওর এক দর্শন দানে উপস্থিত থাকার তার সৌভাগ্য হয়েছিল। পোপ মহোদয়ও ফ্রান্সিসকে একই কথা বলেন। অবশেষে সমস্ত ব্যবস্থাই সম্পন্ন করা হলো। ফ্রান্সিস এবং তার আরো 7 জন সিস্টার 1899 খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকাতে এসে পৌঁছলেন। কিন্তু আর্চবিশপ করিগান, যিনি তাদেরকে স্বাগতম জানানোর কথা, তিনি কিন্তু তখনও প্রস্তুত ছিলেন না। তিনি বুঝতে পারেননি এই সময় তারা এসে পড়বেন, তাই আর্চবিশপ তাকে ফেরত যেতে বললেন। কিন্তু ফিরে যেতে ফ্রান্সিস অস্বীকৃতি জানালেন। ফ্রান্সিস জেভিয়ার নিউ ইয়র্কে থাকা শুরু করলেন। তিনি একটি অনাথ আশ্রম খুলে সেটা পরিচালনার কথা চিন্তা ভাবনা করছিলেন। তিনি স্কালাব্রিনি ফাদারদের জন্য একটি স্কুল চালু করার কথাও ভাবছিলেন। 1899 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ আমেরিকা এবং নিকারাগুয়াতে গেলেন। ফ্রান্সিস ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডেও গেলেন। সেখানে তিনি স্কুল ও হাসপাতাল স্থাপন করলেন। নিউ ইয়র্ক ও শিকাগোতেও হাসপাতাল স্থাপন করলেন। এরপরে তিনি নিউ অরলিন্সে একটি মিশন কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। নিজেকে তিনি সবসময় কাজে ব্যস্ত রাখতেন। মাদার ফ্রান্সিস জেভিয়ার কমপক্ষে 50টির মতো ফ্রি স্কুল, হাই স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। তার ধর্ম সম্প্রদায়ের সংখ্যা দিনের পর দিন বাড়তেই থাকে। 1907 খ্রিস্টাব্দে পুণ্যপিতা পোপ যখন তার ধর্ম সম্প্রদায়কে অনুমোদন দেন, তখন 8টি দেশ থেকে তার সিস্টারগণ ছিলেন। তার অক্লান্ত ও ভীষণ পরিশ্রমের কারণে ফ্রান্সিস জেভিয়ারের স্বাস্থ্য মারাত্মকভাবে খারাপের দিকে যায়। 1917 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর 67 বছর বয়সে এই সিদ্ধ নারী মৃত্যুবরণ করেন। 1938 খ্রিস্টাব্দে তাকে ধন্যা শ্রেণীভুক্ত করা হয়। ধন্যা শ্রেণীভুক্তকরণের সাধারণ নিয়ম হলো মারা যাওয়ার
পর 50 বছর দেখা। তিনি তার পবিত্র ও সিদ্ধ জীবন এবং মণ্ডলীর জন্য তার কঠোর পরিশ্রমের কারণে এই নিয়মটি মানা হয়নি। তার দ্বারা সাধিত একটি আশ্চর্য কাজ পুণ্য নগরী গ্রহণ করেন, আর সেটি হলো হাসপাতালের নার্সের অবহেলার কারণে একটি শিশু অন্ধ হয়ে জন্মগ্রহণ করা এবং পূর্ণ নিরাময় হয়ে ওঠা। তিনি ধন্যা শ্রেণীভুক্ত হওয়ার 21 বছর পর সাধ্বী শ্রেণীভুক্ত হন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমারই অনুগ্রহে সাধ্বী ফ্রান্সিস জেভিয়ার কাবরিনি দীন নম্র খ্রিস্টকে আজীবন অনুসরণ করেছেন। আশীর্বাদ করো, তারই সহায়তায় আমরাও যেন আপন আপন জীবন আশ্রমে খ্রিস্টকে নিষ্ঠার সঙ্গে অনুকরণ করতে পারি। যে পূর্ণতার আদর্শ খ্রিস্ট আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা যেন নিজেদের জীবনে তা মূর্ত করে তুলতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে, হে পিতা, তিনি জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে যুগে যুগে